হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল। কোথায় সেই অঞ্চলগুলি? দেখো, এটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গর অবস্থানটাই কোথায়? ভারতের মধ্যে। এখানে আমরা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি। তো ভারতের এই দিকটায় কি আছে? পাহাড় আছে। আর পশ্চিমবঙ্গের এই উত্তর পাড়টি এটি কি? পাহাড়ের কাছাকাছি, হিমালয়ের কাছাকাছি। তো তাহলে এই পাড়টাও কি? পাহাড় পাহাড় ব্যাপার থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গের এই উত্তরের পাড়টাই কি আছে? আছে উত্তরের পার্বত্য অঞ্চল। কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে? দার্জিলিং জেলা সম্পূর্ণ শুধুমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে এবং কালিম্পং জেলা সম্পূর্ণ এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছুটা অংশ নিয়ে গঠিত হয়েছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। ওকে, আচ্ছা, নদ নদীর ক্লাসে আমরা পড়েছি পশ্চিমী মালভূমি অঞ্চলের নদ নদী। পশ্চিমী মালভূমি অঞ্চলটা কোন দিকে? এই দিকে। তো এই দিকটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে? না, পুরুলিয়া জেলাটা সম্পূর্ণ এবং ঝাড়গ্রাম জেলার কিছুটা অংশ, বাঁকুড়া জেলার কিছুটা অংশ, পশ্চিম বর্ধমান জেলার কিছুটা অংশ এবং বীরভূম জেলার কিছুটা অংশ। ওকে, বাদ বাকি যে অংশটুকু আছে এই সবটুকু কি? এটি হলো উত্তরের সমভূমি অঞ্চল। ক্লিয়ার? তো দেখো, উত্তরে পার্বত্য অঞ্চলের অবস্থান আমরা একটু আগেই বললাম যে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে বাকি অংশ, এছাড়া কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছুটা অংশ। তো এই এরিয়াটা কি? একটা পাহাড় পাহাড় ব্যাপার আছে। তো পাহাড় পাহাড় ব্যাপার হলে তার ভূপ্রকৃতি কেমন হবে? পাহাড়ের মতো, অর্থাৎ বন্ধুর পার্বত্য ভূমি, খাড়া ঢাল, গভীর গিরিখাত এই অঞ্চলের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য। ওকে, এবং এই যে অঞ্চলটি উত্তরের পার্বত্য অঞ্চলটি, এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কে? তিস্তা নদী। তিস্তা নদী প্রবাহিত হওয়ার ফলে কি হয়েছে? এই অঞ্চলটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এটা কোন দিক? এটা পূর্ব দিক আর এটা পশ্চিম দিক। তো একটাকে বলা হচ্ছে তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, আর একটাকে বলা হচ্ছে তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। তো পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল কোনটা? পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল এইটা। তো এই অঞ্চলে মূলত দুটি প্রধান পর্বতশ্রেণী আছে। কি কি সেই পর্বতশ্রেণীগুলি? একটি হলো সিঙ্গলীলা ও অপরটি হলো দার্জিলিং। পর্বতশ্রেণী কাকে বলা হয়? একটা পর্বত থাকলে তাকে শুধু পর্বত বলা হবে, বাট অনেকগুলি পর্বত যদি সারিবদ্ধভাবে থাকে তাকে বলা হয় পর্বতশ্রেণী। তো এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীর গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গগুলি হলো সান্দাকফু, ফালুট, টংলু এবং সবরগ্রাম। এর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। তো সান্দাকফু শুধুমাত্র সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, এটি আমাদের পশ্চিমবঙ্গেরও সর্বোচ্চ শৃঙ্গ। হাইট কত? 3636 মিটার। এটা কোনো কোনো বইয়ে 3630 মিটারও আছে। ওকে, তো সিঙ্গলীলা সম্পর্কে জানলাম। তো দার্জিলিং পর্বতশ্রেণীর অপর নাম কিন্তু ঘুম রেঞ্জ। এই রেঞ্জ কথার অর্থ কি? এই যে আমরা বাংলায় যেটা পড়লাম পর্বতশ্রেণী, এটাকেই ইংলিশে বলা হয় রেঞ্জ। ওকে, দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো টাইগার হিল। তো এই যে ঘুম রেঞ্জ সম্পর্কে জানলাম যে দার্জিলিং পর্বতশ্রেণীর অপর নাম ঘুম রেঞ্জ। তো এই ঘুমে কিন্তু আমাদের পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। ওকে, এই ঘুমে স্টেশন আছে একটা, যেটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেল স্টেশন। হাইট কত? হাইট 2247 মিটার। 2247 মিটার। তো দার্জিলিং এর টাইগার হিল থেকে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, যার জন্য দার্জিলিং এ যারা ঘুরতে যায় তারা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়, কাঞ্চনজঙ্ঘার সূর্য উদয়। তো টাইগার হিলের দক্ষিণ দিকে রয়েছে ডাউ হিল। ডাউ হিল কেন ইম্পর্টেন্ট? কারণ ডাউ হিলের পশ্চিম দিকে রয়েছে কার্সিয়াং শহর। এই কার্সিয়াং শহর ভীষণ ইম্পর্টেন্ট পর্যটনের দিক থেকে। নেক্সট, তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। পূর্ব দিক কোনটা? পূর্ব দিক এইটা, এই অঞ্চলটি। এই অঞ্চলে উচ্চতা তুলনামূলকভাবে কম। কারণ কি? কারণ হিমালয়টা এইভাবে এসে এদিকে আসছে। তো যত এইদিকে গেছে তত কি তার উচ্চতা কম হতে থেকেছে, ফলে এই দিকের উচ্চতা তুলনামূলকভাবে কম। এখানে কি কি পর্বতশ্রেণী আছে?
দূরবিন্দার পর্বতশ্রেণী এবং চোলা পর্বতশ্রেণী। এই দূরবিন্দার পর্বতশ্রেণীর উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো ঋষিলা, রেনিগাঙ্গো, ছোট সিঙ্গুলা। এই ঋষিলা হলো দূরবিন্দার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। হাইট কত? ৩১21 মিটার। তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড় হলো বক্সা জয়ন্তী পাহাড়। এটা কোথায় অবস্থিত? এটা আলিপুরদুয়ার জেলার উত্তর অংশে অবস্থিত। এই যে বক্সা জয়ন্তী পাহাড়, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো সাংচুরি, উচ্চতা 1914 মিটার। এবং বক্সা দুয়ার গিরিপথ, বা যেটাকে ইংলিশে বলা হয় গিরিপথকে পাস, এটা কোথায় অবস্থিত? এটা আলিপুরদুয়ারে। এটা আলিপুরদুয়ার থেকে ভুটানে যাওয়ার প্রবেশপথ। তাহলে আমাদের পশ্চিমবঙ্গকে ভুটানের সঙ্গে কানেক্ট করেছে কোন পাস? বক্সা দুয়ার গিরিপথ বা বক্সা দুয়ার পাস। ওকে, আচ্ছা, আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল আরেকটি ন্যাশনাল গুরুত্বপূর্ণ দিক আছে। সেটা কি না, এই অঞ্চলের মধ্য দিয়ে তোমার 27 নম্বর জাতীয় সড়ক গেছে। এই সড়কটি কোথা থেকে স্টার্ট হচ্ছে না, গুজরাটের পোরবন্দর থেকে এবং শেষ হয়েছে আসাম পর্যন্ত। তো পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উপর দিয়ে গেছে এই 27 নম্বর জাতীয় সড়ক। ওকে, নেক্সট আমরা দেখব পশ্চিমের মালভূমি অঞ্চল। তো পশ্চিমে মালভূমির অবস্থান আমরা পড়লাম এর আগে, যে সম্পূর্ণ পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার পশ্চিম অংশ। তো এর ভূপ্রকৃতি কেমন হবে? ঢালু হবে। তো কোন দিকে? দেখো, নদীগুলি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। আর নদী প্রবাহিত হলে কি হবে? নদী ক্ষয় করবে। ক্ষয় করার ফলে কি হবে? এই অঞ্চলের উচ্চতা হ্রাস পাবে, এইদিকে ক্রমশ নিচু হতে থাকবে, তাই তো? এবং এই অঞ্চলের উচ্চতা হলো 150 থেকে 200 মিটার। এই যে মালভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্ষয় হচ্ছে, এই ক্ষয় হওয়ার ফলে কি হচ্ছে? পাহাড়ের মধ্যেও তো বেশ শক্ত শিলাফেলা আছে, যেগুলো সহজে ক্ষয় হয় না। তো সেগুলো অনিচ্চ টিলার আকার ধারণ করছে, যেগুলিকে কি বলা হয়? যেগুলিকে বলা হয় মোনাডনক। তো এই অঞ্চলের গুরুত্বপূর্ণ পাহাড়গুলি কি? যেমন পুরুলিয়ায় আছে অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত পাহাড়। এই যে অযোধ্যা পাহাড়, এই অযোধ্যা পাহাড়ের অবস্থান সুবর্ণরেখা এবং কংসাবতী নদীর মধ্যবর্তী স্থানে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরগাবুরু, এবং এই গোরগাবুরু হলো এই যে পশ্চিমে মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। বাঁকুড়ায় কি কি পাহাড় আছে? বাঁকুড়ায় আছে বিহারীনাথ পাহাড় এবং শুশুনিয়া পাহাড়। বীরভূমে কি আছে? বীরভূমে আছে মামা ভাগ্নে পাহাড় এবং মথুরাকালী পাহাড়। আচ্ছা, বীরভূমে যে মামা ভাগ্নে পাহাড়টি আছে কিভাবে মনে রাখতে পারি আমরা? দেখো, আমরা একটা প্রবাদ বাক্য জানি যে মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। মামা ভাগ্নে কি করবে? সমস্ত বিপদে বীরের মতো বিপদগুলো অতিক্রম করে তারা ভালোভাবে বাড়ি ফিরবে, তাই তো? তো সেই বীর থেকে আমরা রিলেট করলাম বীরভূম। এবং ঝাড়গ্রামে আছে বেলপাহাড়ি পাহাড়। তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে পড়ব।